কত জানি গুনাহ হয়েছে জমা, প্রভু তুমি দয়াবান করো গো ক্ষমা। কত জানি গুনাহ হয়েছে জমা, প্রভু তুমি দয়াবান। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون. قال النبي صلى الله عليه وسلم: يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে মেহেরবানি করে মহব্বতের সাথে একটু জোরে জোরে পড়ুন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহ তাআলার পবিত্র দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে আমাদের সকলকে তাফসীর মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিলেন, আমাদেরকে সুস্থ রাখলেন, এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে বসে থাকার মতো মন মানসিকতা দিলেন। সকল কৃতিত্বের মালিক হলেন আল্লাহ। সেজন্য আমরা আলোচনার শুরুতেই মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই জোরে জোরে কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামের আলাইন লিজিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল মুমিনুনের প্রথম 4টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিবের পবিত্র মুখোনুসৃত একখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা সূরাল মুমিনুনের প্রথম আয়াতের মাঝে তামাম দুনিয়ার সব মুমিনদের জন্য একটি সুসংবাদ দিলেন। আল্লাহ তাআলা সূরাটি শুরু করলেন সুসংবাদ দিয়ে। তিনি বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, আপনারা যারা মুমিন হয়েছেন, আল্লাহ বলছেন তারা সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মুমিনদের সফলতার সুসংবাদ দিয়ে সূরা মুমিনুনের আয়াতগুলো নাযিল করলেন। মুসনাদ আহমদে আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, উনার থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উনারা কয়েকজন সাহাবী হাজির ছিলেন। এই অবস্থায় ওনারা উপলব্ধি করতে পারলেন, অনুমান করতে পারলেন রাসূলের উপরে ওহী নাযিল শুরু হয়েছে। আল্লাহর হাবিবের উপরে যখন ওহী নাযিল হতো, তখন রাসূলের মাঝে একটা পরিবর্তন দেখা দিত। উনি তখন স্বাভাবিক অবস্থায় আর থাকতেন না, চুপচাপ হয়ে যেতেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাযিল হতো, প্রচন্ড শীতের মাঝেও তার কপালে ঘাম জমে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হচ্ছে। হযরত ওমর বলেন, আমরা অপেক্ষা করছিলাম আল্লাহ তাআলা কি খবর দেন তা শোনার জন্য। কিছুক্ষণ পরে ওহী নাযিল বন্ধ হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় আবার ফিরে আসলেন। স্বাভাবিক অবস্থায় এসে তিনি পশ্চিম দিকে কাবার দিকে মুখ করলেন। কাবার দিকে মুখ করে বিশ্বনবী বলতেছেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আ'তিনা ওয়ালা তাহরিমনা, আকরিমনা ওয়ালা তুহিন্না, آسنا ولا تؤثر علينا وارضنا وارض عنا يا أرحم الراحمين। আল্লাহর হাবিবে দোয়াটি পড়লেন। এই দোয়া পড়ে সাহাবায়ে কেরামকে বলছেন, ও আমার সাহাবারা শোনো, এই মাত্র আমার কাছে আল্লাহ তাআলা সূরাল মুমিনুনের প্রথম 10টি আয়াত নাযিল করলেন। যদি কোনো মুমিন ওই আয়াতের মাঝে যে আমলগুলো আছে, বিধানগুলো আছে মেনে নেয়, ওই আমলগুলো নিজের জীবনে করে, ওই মুমিন হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ তাআলা সূরাল মুমিনুনের শুরু করলেন ক্বাদ আফলাহাল মুমিনুন বলে, মুমিনরা সফল হয়ে গেছে। আর 10 নম্বর আয়াতের দিকে বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। এর মাঝখানে যে আলোচনাগুলো আল্লাহ করলেন, এই বিষয়গুলো যে মেনে নেবে, আল্লাহ নিজে ঘোষণা করতেছেন সে জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে যাবে। আবার ভাইয়া, আমরা সবাই জান্নাতে যেতে চাই। এই যে মাদ্রাসার জন্য লাখ লাখ টাকা দান করলেন, যার যার সামর্থ্য তার সামর্থ্যের আলোকে 10 টাকা, 50 টাকা, 1000 টাকা যে যা পেরেছেন দিলেন। 10 লাখ টাকা পর্যন্ত দেয়া হলো। দুনিয়ার মানুষের বাহবা পাওয়ার জন্য দান করা হয়েছে নাকি? যদি দুনিয়ার কোনো মানুষের বাহবা পাওয়ার জন্য দান করে, তাহলে সে তো সওয়াব পাবেই না, উল্টা মুশরিক হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রিয়াআন ফাকাদ আশরাকা ওয়া মান সাল্লা রিয়াআন ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদ্দাকা রিয়াআন ফাকাদ আশরাকা। যে ব্যক্তি মানুষকে দেখাতে নামাজ পড়ে সে শিরিক করলো, যে মানুষকে দেখাতে রোজা রাখলো সে শিরিক করলো,
এবং তাসাদ্দাকা রিয়ান ফাকাদ আশরাকা, যে মানুষকে দেখানোর জন্য দান করলো সেও শিরিক করলো। নাউযুবিল্লাহ। আল্লাহর সন্তুষ্টি পেয়ে জান্নাত পাওয়ার জন্য মূলত দান, সদকা, নামাজ, রোজা, হজ, যাকাত যত কিছু আমরা করছি সব তার পিছনে আমাদের উদ্দেশ্য আল্লাহর জান্নাতের দিকে যাওয়া, ঠিক না? এখন ওই জান্নাতে কারা যাবে? আল্লাহ তাআলা সূরা আল মুমিনুনের প্রথম আয়াতে বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন হয়েছে তারা সবাই জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুমিন সফল। এই সফলতা বলে দুনিয়ার টাকা পয়সা, বাড়ি গাড়ি, দুনিয়ার বিত্ত বৈভব, ক্ষমতার সফলতা বোঝানো হয়নি। মুমিনদের মাঝে খাইতে খাবার নাই, থাকার জন্য বাড়ি নাই, পরিধান করার জন্য কাপড় নাই, এমন গরিব মুমিনও আছে না নাই? তো আল্লাহ তো বলতেন যে মুমিন সে সফল হলো, তাহলে গরিব মুমিনের অবস্থা কি হবে? যদি দুনিয়ার সফলতা বোঝানো হয় তাহলে তো মুমিনরাই হচ্ছে দুনিয়াতে সবচেয়ে গরিব। হযরত বেলাল, হযরত খাব্বাব, হযরত খুবাইব, হযরত সুহাইব, এই জাতীয় অনেক মুমিন ছিলেন যারা দুনিয়াতে থাকার জন্য ঘরটাও ছিল না, কিন্তু রাসূল তাদেরকে নাম ধরে ধরে জান্নাতের খবর দিয়ে দিয়েছেন। বেলালের মতো আফসি গোলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে উনাকে বলেছেন, বেলাল, আমি যখন মেরাজের রাতে জান্নাতে প্রবেশ করেছি আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। এই জন্য সফলতা বলতে দুনিয়ার সফলতা বোঝানো হয়নি। কোরআনের অন্য জায়গায় আল্লাহ তাআলা ব্যাখ্যা করে বলছেন, আমার সাথে আপনারা যারা তিলাওয়াত পারেন তারা পড়ুন সূরা বুরুজের একটি আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যালিকাল ফাওজুল কাবীর। আর যে ব্যক্তি জান্নাত পাবে এটাই হলো তার জন্য সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা সফে জান্নাতের আলোচনা করে বলছেন, যালিকাল ফাওজুল আযীম। যে ব্যক্তি জান্নাত পেয়েছে সে সবচেয়ে বড় সফল হয়ে গেছে। আমার ভাইরা, সফলতা রূপী হচ্ছে ইফলাহ, আল ফালাহ। ইফলাহ শব্দের বাংলা অর্থ অত্যন্ত ব্যাপক অর্থবোধক শব্দ। এক শব্দে বাংলা তার ব্যাখ্যা করা যায় না। ইফলাহ বলা হয় ওই সফলতাকে যা পাওয়ার পরে মানুষ কখনো আর কোনোদিন অতৃপ্ত হবে না। ইফলাহ বলা হয় ওই সফলতা যেই সফলতা পাওয়ার পরে মানুষ বলবে এনাফ, বাস, যথেষ্ট, আর লাগবে না। ইফলাহ বলা হয় ওই সফলতাকে যেই সফলতার পরে মানুষের অন্তরে আর কোনোদিন কোনো অভাব, কোনো অসম্পূর্ণতা, কোনো হাউতাস থাকবে না। অর্থাৎ সব দিক থেকে 100% পরিপূর্ণতার নাম হলো ইফলাহ। আর বন্ধু, দুনিয়াতে সব দিক থেকে 100% পরিপূর্ণ একটা মানুষও পাওয়া যায় না। দুনিয়াতে আফসোস নাই, হাউতাস নাই, কোনো মানুষ নাই। আল্লাহ তাআলা একজনকে এক ক্ষেত্রে শ্রেষ্ঠতা দিয়েছেন, আরেক ক্ষেত্রে তাকে শ্রেষ্ঠতার তালিকার মাঝে রাখেননি। সব ক্ষেত্রে পরিপূর্ণতা যে পাবে তাকে মূলত সফল বলা হয়। দুনিয়ায় সব ক্ষেত্রে 1 নাম্বার এমন কে আছে? আজকের আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা
ক্ষমতার দিক থেকে পৃথিবীর 1 নাম্বার ব্যক্তি। কিন্তু দুনিয়ায় যে সুন্দর মানুষগুলো আছে, যদি তাদের তালিকায় বারাক ওবামাকে দাঁড় করে দেয়া হয়, সুন্দর মানুষের তালিকার মাঝে তার নাম পড়বে না, ঠিক না? সে এক ক্ষেত্রে 1 নাম্বার, আরেক ক্ষেত্রে নাম্বারে নাই। হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু ছেলে মেয়ে নাই, এমনও আছে না নাই? যার ছেলে নাই, যার মেয়ে নাই, সন্তানহীন মা, সন্তানহীন বাবা, তাদের অন্তরে যে কত ব্যথা, এটা শুধু তারাই জানে। আমার বন্ধু, আল্লাহ হাজার কোটি টাকা দিয়েছে, কিন্তু সন্তান দেয় না, অপূর্ণতা দিল। ক্ষমতা আছে অনেক, কিন্তু বন্ধু ডায়াবেটিকের রোগী, পেটের সমস্যা, কোটি টাকার মালিক। ডাক্তার সুস্পষ্টভাবে বলে দিয়েছে, সকালবেলা 1টা আটা রুটি খাওয়া যাবে, দুপুর বেলা 1টা চালের ভাত খাওয়া যাবে, রাতের বেলা আবার 1টা রুটি বেশি খাওয়া যাবে না। কোটি টাকা আছে, কিন্তু পেট খালি রেখে ঘুমানো লাগে। সব দিক থেকে পরিপূর্ণতা শুধুমাত্র জান্নাতে সম্ভব। জান্নাত এমন এক জায়গা, যেখানে যাওয়ার পরে মানুষের অন্তরে কোনো ব্যথা থাকবে না। তাই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, সূরা আল কাহফের মাঝে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার মুমিন বান্দাদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছি, এমন এক জান্নাত যেখানে যাওয়ার পরে কেউ কোনোদিন সেখান থেকে বের হতে চাইবে না। সেখানে মানুষ যখন যা চাইবে তখন তাই পাবে। এত সফলতার জায়গা জান্নাত, জান্নাতি জান্নাতে গিয়ে চাওয়া লাগবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের জন্য জান্নাত হলো চূড়ান্ত সফলতার জায়গা, যেখানে যাওয়ার পরে তুমি যা চাইবে সাথে সাথে হাজির পাবে, চাওয়া লাগবে না। মা তাশতাহি আনফুসুকুম। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তোমার মনের মাঝে চাওয়াটা তুমি এখনো গোপন রেখেছো, মুখ দিয়ে প্রকাশ করো নাই, প্রকাশ করার আগেই তোমার মনের চাহিদাটা আল্লাহ পূরণ করে দেবে। সহিহ বুখারীতে এসেছে, এক জান্নাতি ব্যক্তি জান্নাতে বসে তার স্ত্রীদেরকে নিয়ে, হুর গেলমান নিয়ে, বিকাল বেলায় জান্নাতি সোফায় বসে জান্নাতের ঘরের বাহিরে বাগানে একটু আরাম করতে থাকবে। এই অবস্থায় সে দেখতে পাবে আকাশ দিয়ে ওট পাখির মতো বিশাল বড় বড় পাখি উড়ে যায়। ওই জান্নাতি ব্যক্তি সেখানে বসে মনে মনে বলবে, আহারে, এই উট পাখিটা যদি ভাজি করে ভুনা করে খাওয়া যেত কত স্বাদ না হতো। আল্লাহ রাসূল বলেন, সে মনে মনে বলছে, মুখ দিয়ে প্রকাশ করবে না, মনে থাকা অবস্থায় সে দেখতে পাবে ওই উট পাখিটা ভুনা হয়ে তার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে জান্নাতের সফলতার ঘোষণা দিচ্ছেন। মুমিন সফল হয়ে গেছে, অতীতকালের শব্দ। মুমিন সফল হবে আল্লাহ বলেননি, আফলাহা ফিল মাযি, অর্থাৎ যারা মুমিন তারা সফল হয়ে গেছে। দুনিয়াতে জান্নাত পাওয়া যায় না, তাহলে মুমিন সফল কেমনে হলো? সফল হওয়া মানে হলো যারা মুমিন তাদের জন্য জান্নাত বরাদ্দ হয়ে আছে। সুবহানাল্লাহ। এখন আপনি যাবেন আর জান্নাতে ঢুকবেন, তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়ে বললেন, মান ক্বালা লা
ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এক কালেমা নিয়ে মরবে তে দেরি আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। আল্লাহ জান্নাত মুমিনের জন্য বানাবেন এটা নয়, বরং জান্নাত বানিয়ে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনজনেরা বর এবং কনের জন্য বাসর ঘর বানায়া যেমন অপেক্ষা করতে থাকে, আল্লাহ তার প্রিয় বান্দার জন্য জান্নাত বানিয়ে অপেক্ষা করতেছেন। মুমিন সফল হয়ে গেছে। আমার বন্ধুগণ, আপনারা উত্তরবঙ্গের মানুষ, আর উত্তরবঙ্গে যারা পঞ্চগড়, দিনাজপুরের, বগুড়ার মানুষ, তাদের বাস্তব অভিজ্ঞতা বেশি। ঈদের 15 দিন 20 দিন আগ থেকে একটা টিকেটের জন্য ঢাকা লাইন ধরে দাঁড়ায়া থাকা লাগে। ট্রেনের টিকেটের জন্য, বাসের টিকেটের জন্য যখন লাইন ধরে দাঁড়ায়, 6 ঘন্টা 10 ঘন্টা অপেক্ষা করার পরে যখন টিকেটটা হাতে পায়, খবরওয়ালারা দেখায় টেলিভিশনের নিউজের মাঝে টিকেট পাওয়ার পরে এমন একটা হাসি দেয়, মনে হয় টিকেট পাওয়ার সাথে সাথে 10 ঘন্টার কষ্ট, এই যে দাঁড়ায়া থাকলো 8 ঘন্টা, সবটা এক নিমিষে দূর হয়ে গেছে। টিকেট পাওয়ার পরে সাংবাদিক প্রশ্ন করে, ভাইজান কেমন লাগে? ওই ছোট্ট টিকেটটা দেখায়া বলে, মনে হয় যেন হাতে সোনার হরিণ পাইছি। ঠিক না? আমার বন্ধু টিকেট পাইছে, গাড়ি কিন্তু পায় নাই, গাড়ি পাবে 15 দিন পরে। ঠিক না? কথা কয় না ভাইয়েরা আমার? ঠিক না? ওই যে গাড়ি পাবে 15 দিন পরে, ওই গাড়ি পাওয়া তো সুনিশ্চিত নয়। অ্যাক্সিডেন্ট করে গাড়ি নষ্ট হয়ে যেতে পারে, আগুন লেগে গাড়ি পুড়ে যেতে পারে, যানজটের কারণে ঢাকা গাড়ি নাও ঢুকতে, কোম্পানি দেউলিয়া হয়ে যেতে পারে। কত নিশ্চয়তা, তারপরও টিকেট পায়া সেইভাবে আনন্দে গদগদ হইয়া এবারের ইচ্ছা আপনজনের সাথে করতে পারবো। এত নিশ্চয়তার মাঝে যদি টিকেট পায়া এত খুশি হয়, আমার আল্লাহর ঘোষণার মাঝে কোনো হেরফের হয় না। যে ঈমান নিয়ে মরবে সেই সফল হবে, সেই জান্নাত পাবে। এই জান্নাতের ঘোষণার মাঝে কোনো সন্দেহ থাকার অবকাশ থাকে না। এখন আপনারা যারা মুমিন, তারা আনন্দিত হওয়া দরকার আছে না নাই? আমার বন্ধু, আমরা আনন্দিত হব, আমরা আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহর কাছে আমরা দোয়া করবো, আল্লাহ ঈমান নিয়ে যেন মরতে পারি। যে ব্যক্তি ঈমান নিয়ে মরবে, সে মরার আগেই আল্লাহ তার জান্নাতটা তাকে দুনিয়ায় দেখায়া তারপরে মৃত্যু দেবেন। এবং মুমিনগণ জান্নাতি, মুমিনগণ সফল। আল্লাহ তাআলার ওয়াদার বাস্তবতা, আল্লাহ দুনিয়ায় জান্নাতের নিয়ামত মুমিনকে আগে কিছু ভোগ করায়া তারপরে মৃত্যু দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা যে সত্য, সেটা আল্লাহ পূরণ আগে দুনিয়ায় করবেন, তারপরে ইন্তেকাল দেবেন। তাই তো যখন মৃত্যুবরণ করবে মুমিন, মৃত্যু শয্যায় থাকে অথবা মৃত্যুর আগ মুহূর্তে যখন সে অনুভব করে সে মরে যাবে, মুমিনকে মৃত্যু দেওয়ার আগে রাসূল বলতেছেন, নাযালা ইলাইহি মালাইকাতুন মিনাস সামা বিজুল উজুব। আল্লাহ তাআলার মুমিন বান্দাকে জান্নাতে ইস্তেকবাল জানায়া নেয়ার জন্য মৃত্যুর আগেই আল্লাহ আকাশ থেকে হাজার হাজার জান্নাতি ফেরেশতা পাঠায়া দেন। বিজুল উজুব, ওই ফেরেশতাগুলোর চেহারা বড়ই সুন্দর। কান্না উজুহাকুমুশ শামসু, রাসূল বলতেছেন এক একটা ফেরেশতার চেহারায় সূর্যের আলো ঝলমল করতে থাকবে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, হাজার হাজার ফেরেশতা আসবে। যিনি মারা যাবেন তিনি চোখে যত দূর দেখবেন তত দূর জান্নাতি ফেরেশতাদেরকে দেখতে পাবেন। ওই ফেরেশতাগুলো আসার সময় রাসূল বলছেন, মাহুম আকফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ। তারা আসার সময়
যে জান্নাতটা আল্লাহ আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন, ওই জান্নাত থেকে কিছু আতর নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। ওয়াকফানুন মিন আকফানিল জান্নাত, এবং ওই ফেরেশতা আসার সময় জান্নাত থেকে রেশমি কাপড় নিয়ে আসবেন। এসে তারা আপনার নাকের কাছে জান্নাতের সে আতর ছিটিয়ে দেবেন। এবং কোরআনে আল্লাহ বলেন, তারা ওই জান্নাতি ব্যক্তিকে লাইন ধরে সালাম দিতে থাকবে। আল্লাহ তাআলা বলতেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাঈকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলছেন, ওই ফেরেশতাগুলো এসে লাইন ধরে তাকে সালাম দেবে। আমাদের দেশের প্রেসিডেন্ট, আমাদের প্রধানমন্ত্রী যখন বিদেশে যান, আপনারা খবরে দেখবেন, তখন বিমানবন্দরে বিমান পর্যন্ত মন্ত্রীরা লাইনে দাঁড়ায়া থাকে। দেখছেন না? কথা বলা লাগবে, দেখেন না ভাইয়েরা আমার? মন্ত্রীরা লাইন ধরে দাঁড়ায়া থাকে, প্রধানমন্ত্রী এগিয়ে যান, মন্ত্রীরা তাকে পর্যায়ক্রমে সালাম দিতে থাকে। উনি যখন বিদেশ যান, তখন ওই দেশের নেতারা তাকে আবার বরণ করে লাল গালিচার সংবর্ধনাও দেয়া হয়। আমার বন্ধু, আপনি হয়তো রিক্সাওয়ালা, দিনমজুর, কুলি, ঠেলাওয়ালা, দুনিয়ার মানুষের কাছে আপনার কোনো সম্মান না থাকতে পারে, দুনিয়ায় কেউ আপনাকে লাল গালিচার সংবর্ধনা হয়তো দেয়নি, কিন্তু যদি আপনি মুমিন হন, আল্লাহর কাছে আপনার সম্মান অনেক অনেক বেশি। একজন গরিব মুমিনের সম্মান কোটি কোটি বারাক ওবামার চেয়েও আল্লাহর কাছে বেশি। তাই আল্লাহর মুমিন বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য, ইস্তেকবাল দেওয়ার জন্য আল্লাহ তাআলা হাজার হাজার ফেরেশতা পাঠিয়ে দেবেন। ওই ফেরেশতাগুলো আপনাকে সালাম দিয়ে বরণ করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জান্নাতের নিয়ামত আপনার নাকের মাঝে, জান্নাতের নিয়ামতের লোবান আতর ছিটাইয়া দেবেন। বুখারীতে পাওয়া যায়, উহুদের যুদ্ধের দিন সাহাবায়ে কেরাম যখন হঠাৎ আক্রান্ত হয়ে দিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে থাকলেন জান বাঁচানোর জন্য, বিশ্বনবী একা হয়ে গেলেন। আল্লাহর হাবিব যখন একা হয়ে গেলেন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি দৌড়াবেন না, আপনি দৌড়ানো দরকার নাই, আমি তালহা আজকে আপনার জন্য ঢাল হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত তালহা পিছনে রাখলেন, রেখে যেদিক থেকে তীর আসে হযরত তালহা সেদিকে নিজের বুকটা পেতে দেয়। হযরত তালহার গায়ে তীর পড়ছে, বর্ষা পড়ছে, পাথরের আঘাত করছে, বল্লম করতেছে। এক পর্যায়ে তিনি আর দাঁড়িয়ে থাকার মতো শক্তি তার দেহে নাই। তিনি বুঝলেন, লুটে পড়ে গেলেন। আল্লাহর হাবিব আবার একা হয়ে গেলেন। আল্লাহর হাবিব যখন একা, হযরত আনাস বিন নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন বিশ্বনবী একা হয়ে গেছেন। দেখে তিনি চিৎকার করলেন, ইয়া সাহাবা রাসূলিল্লাহ লা তাফিরুন। তিনি জোরে আওয়াজ করে বললেন, হে নবীর সাহাবারা, নিজেদের জানের মায়া নিয়ে তোমরা কে কোথায় কোন দিকে পালাচ্ছ? ইন্নী ইয়াজিদু রিহাল জান্নাতি দুনা উহুদ। অথচ আমি আনাস বিন নদর উহুদ পাহাড়ের পিছন থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। হযরত আনাস বিন নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ শুনলেন। যে সকল সাহাবী যে যেখানে দাঁড়ালেন, পালাচ্ছিলেন, সেখানে থমকে গেলেন, উল্টা পিছু নিলেন, উল্টা আবার রাসূলের দিকে ফিরতে থাকলেন। আল্লাহর হাবিবের কাছাকাছি হয়ে গেলেন। বিশ্বনবীর হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গেছে, ওনার দাঁত ভেঙে গেছে। আল্লাহর হাবিব মাটিতে লুটে পড়লেন, 3 ঘন্টা বেহুশ ছিলেন। ওই যুদ্ধে 70 জন মুসলমান শহীদ হয়ে গেল।
যে আনাস বিন নদর চিৎকার দিয়ে সাহাবাদেরকে একত্রিত করলেন, দেখা গেল সে যুদ্ধে উনার লাশটাও পড়ে আছে। আমি আপনাদেরকে যা বুঝাতে চাইলাম সেটা হলো, আনাস বিন নদর শহীদ হলেন, কিন্তু শহীদ হওয়ার আগে তিনি বলে গেলেন, আমি উহুদ পাহাড়ের পিছন থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। তাহলে বোঝা যায় উনাকে শহীদ করার আগে, উনার জান কবজ করার আগে ফেরেশতারা তার নাকের মাঝে জান্নাতের আতর ছিটাইয়া দিছে। জান্নাতের নেয়ামত দুনিয়া থেকে শুরু হয়ে যাবে, তারপরে ফেরেশতারা এবার আপনার জান্নাত আপনার সম্মুখে তুলে ধরবে। আজকে ভিডিও হয়, মোবাইল গুলার মাঝে ক্যামেরা আছে, এই যে আমার আলোচনা ভিডিও করার জন্য একটা ক্যামেরা সামনে বসায় রাখছে। এই ভিডিও আজ থেকে 1400 বছর আগে ছিল না, কিন্তু আল্লাহ কোরআনে বলছেন ফেরেশতারা বলবে উদখুলুল জান্নাহ, মানে উদখুল হাযিহিল জান্নাহ, যে জান্নাতটা আপনার জন্য প্রস্তুত। আল্লাহ ফেরেশতাদের কাছে সেই জান্নাতের ছবি আপনার সামনে পাঠায়া দেবে, দিয়ে বলবে তোমার জান্নাতে তুমি চলে আসো। আমার বন্ধুগণ, মুমিনের জন্য জান্নাত প্রস্তুত হয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেওয়ার জন্য পাগল পারা হয়ে অপেক্ষা করছেন। তিনি জান্নাত দেওয়ার জন্য মুখ হয়ে আছেন। তাই যে সমস্ত লোকগুলো ঈমান আনবে তাদেরকে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ এতটা পাগল পারা, আল্লাহ নবী সাহাবাদের মাঝে অনেককে ইন্তেকালের অনেক আগে আল্লাহ জান্নাতের খবর দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। মানুষ জান্নাত পাবে তার ইন্তেকালের পরে, হাসর নসরের পরে, বিচারের পরে। কিন্তু কিছু সাহাবী ছিল জমিনে, আল্লাহর নবী নিজে যাদের নাম ধরে ধরে জান্নাতের খবর দিয়ে দিয়েছেন। আবু বকর ফিল জান্নাত, ওমর ফিল জান্নাহ, এইভাবে নাম ধরে ধরে জান্নাতের খবর রাসূল যখন দিলেন, আপনারা বলুন তো এই খবরটা রাসূল নিজে বানিয়ে দিয়েছেন না আল্লাহ জানাইছে? আল্লাহ নবী তো বানায়া কোনো কথা বলতেন না, ঠিক না? মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। মোহাম্মদ হরগজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হরগজ না গুফতা তানা গুফতা পরদেগার রব্বুল জলিল। আল্লাহ তাআলা বলেন আমার রাসূল বানায়া কোনো কথা বলে না, সবটা আমার পক্ষ থেকে ওহী। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল নাম ধরে ধরে জান্নাতের খবর দিয়েছেন এমন সাহাবী সংখ্যা কত? কথা বলেন কয়জন? আমার বন্ধু, আমি জানি আপনারা এই শব্দটাই বলবেন, তাই প্রশ্নটা করলাম। আসলে 10 জন নয়, রাসূল খবর দিয়েছেন আরো অনেক বেশি মানুষকে। কিন্তু বাংলাদেশে আশারা মুবাশশারা শব্দটা শুনতে শুনতে মানুষ 10 জনই বুঝলো। 10 জন হলো বিখ্যাত আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ বিন যায়েদ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই 10 জন হলো আল আশারা আল মুবাশশারা, বিখ্যাত 10 জন। এবার বলুন তো এই 10 জনের মাঝে হাসান হুসাইনের নাম বলছি নাকি? কিন্তু হাদিসে তাদেরও জান্নাতের সংবাদ আছে না নাই? কথা বলুন, আছে না নাই? ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাদিসে আছে উনারা শুধু জান্নাতি নন, জান্নাতের যুবকদের সরদার। সুবহানাল্লাহ। তাহলে কয়জন হয়ে গেল? হযরত ফাতেমার জান্নাতের খবর হাদিসে আছে না নাই? ইন্না ফাতেমাতা সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ। হযরত ফাতেমা শুধু জান্নাতি নন, তিনি জান্নাতের নারীদের সরদারিনী। কয়জন হয়ে গেল? হযরত খাদিজার কথা সুসংবাদ জান্নাতের আছে না নাই? সহিহ মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, জিবরিল আমিন উনার কাছে এসে বলতেছেন, হাযিহি খাদিজাতু আতাতকা
فاقرأ عليها السلام من ربها ومني وبشرها ببيت في الجنة من قصب لا ثقب فيها ولا نصب চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। হে রাসূল, ওই তো খাদিজা আপনার কাছে আসছে, উনি যখন আপনার কাছে আসবেন তখন উনাকে বলবেন আজকে স্বয়ং আল্লাহ উনাকে সালাম পাঠাইছেন, এবং তাকে একটা সুসংবাদ দিয়ে দেবেন, আল্লাহ তার জন্য মণি মুক্তা দিয়া জান্নাতে একটা প্রাসাদ বানায়া রাখছে। কতজন হলো? হে বেলাল, আমি জান্নাতে আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। কতজন হলো? আল্লাহর হাবিব বলেন দাখালতুল জান্নাত ওয়া সামি'তু ফিহা কিরাতান ফাকুলতু মান হুয়া ক্বালা হারিসা ইবনে নু'মান। আল্লাহর হাবিব বললেন মেরাজের রাতে আমি জান্নাতে ঢুকেছিলাম, ঢুকে দেখি আল্লাহর এক বান্দা অত্যন্ত চমৎকার সুরে জান্নাতে কোরআন তিলাওয়াত করছে। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, কে লোকটা জান্নাতের মাঝে কোরআন তেলাওয়াতের অনুমতি পেয়ে গেল? হযরত জিবরিল বলেন হুজুর আপনার সাহাবা হারিসা বিন নু'মান। অথচ হারিসা তখন ইন্তেকাল করেন নাই। আল্লাহর হাবিব দুনিয়ায় ফিরে আসলেন, হারিসাকে ডাকলেন, হারিসা এমন কি নেক আমল করো জান্নাতে কোরআন তেলাওয়াতের অনুমতিটা তুমি পাইলা? খবর নিয়ে জানা গেল ওয়া কানা বাররান নাস ফি উম্মিহা, হযরত হারিসার অতিরিক্ত একটা নেক আমল ছিল, সেটা হলো তিনি তার বৃদ্ধা মাকে না খাওয়াইয়া নিজে খেতেন না, মাকে তিনি খুব বেশি ভালোবাসতেন, যার কারণে আল্লাহ তাকে জান্নাত দিলেন, জান্নাতে তেলাওয়াতের অনুমতি দিয়া দিলেন। তাহলে কয়জন হলো? এইভাবে আরো আছে না নাই? আরো অনেকের নাম আমি বলতে পারবো বন্ধু, যারটা আমি বুঝাচ্ছি 10 জন নয়। তিরমিজি শরীফের শেষ দিকে আসছে শামায়েলে তিরমিজি, ওখানে একখানা হাদিস রাসূল বলতেছেন লা ইয়াদখুলুন নার মান রাআনি মুমিনান, ঈমানের সাথে যত সাহাবী আমি নবীকে দেখেছে তাদের একজনও জাহান্নামে যাবে না। আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতে জান্নাতের খবর দিয়া দেন, অথচ জান্নাত তো পাবে মরার পরে। এত আগাম খবর কেন দেয়? তার কারণ আল্লাহ জান্নাত দেওয়ার জন্য এত পাগল পারা, তাই কিছু লোককে আল্লাহ দুনিয়া থাকতে এই খবরটা দিয়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত দিতে চান, জান্নাত তিনি বানিয়েছেন। সংখ্যায় জান্নাত এবং জাহান্নামের মাঝে বেশি কোনটা? জান্নাত কয়টা, জাহান্নাম কয়টা? জান্নাত সংখ্যায় কিন্তু বেশি। জান্নাত পরিসরও অনেক বড়, অনেক বড়, অনেক বড়। বিশ্বনবী বলছেন সবার পরে যে জান্নাতে যাবে, যে জান্নাতে যাওয়ার পরে জান্নাতের দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, যেই লোকটা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জাহান্নাম থেকে যখন বের হবে, ইয়াখরুজু মিনান নারি হাবওয়া, বের হওয়ার মতো শক্তি থাকবে না, হামাগুড়ি দিয়ে বের হবে। ফাইন্নাহু ইয়াকুনু হুমামা, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে কালো অঙ্গার হয়ে যাবে, কিন্তু তার ঈমান আছে। ওই ঈমানের বিনিময়ে আল্লাহ তাকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি জান্নাত থেকে বের হওয়ার পরে, জাহান্নাম থেকে বের হওয়ার পরে জাহান্নামের দরজা বন্ধ হয়ে যাবে, আর কেউ কোনোদিন মুক্তি পাবে না। জান্নাতে ঢুকার পরে জান্নাতের দরজা বন্ধ, কেউ কোনোদিন জান্নাতে আর ঢুকবে না। আল্লাহর হাবিব বলছেন ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে ফাইন্নাহু ইউতাখাজ্জালু ইলাইহি আন্নাহা মালাআত, সে জান্নাতের ভিতরে ঢুকে ভাববে আমি তো সবার পরে আসলাম, আমার সিট জানি কোনটা। ট্রেনের মাঝে যদি সব মানুষ আগে যায় সিটে বসে থাকে, ধরেন 5000 3000 লোক উঠছে, এত লম্বা ট্রেন, কয়েকশো বগি থাকে, তাহলে সবার পরে যে উঠছে এর সিটটা একটু খুঁজা পাইতে তো একটু দুষ্করই হবে। সে টিটিকে জিজ্ঞাসা করবে ভাই আমারটা কই?
কোটি কোটি লোক জান্নাতে চলে গেছে, এখন সবার পরে সে যাবে। তাই সে ভাববে জান্নাতে বুঝি ওর জায়গা নাই। তাই সে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আমার জায়গাটা কই? আল্লাহ বলবেন আসো খোঁজো। সে বলে, আল্লাহ খুঁজা তো পাই না, আমার তো মনে হয় সব বাড়িঘর দখল হইয়া গেছে। সে তিনবার একই কথা বলবে, আল্লাহ আমার মনে হয় দখল হইয়া গেছে, আমার জায়গা তো মনে হয় নাই। আল্লাহ তাআলা তখন বলবেন, فإن لك مثل الدنيا وعشر أمثالها। ও আমার বান্দা, আমি তোমার জন্য দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা জান্নাতে রেখে দিয়েছি। না, এতগুলা মানুষ সুবহানাল্লাহ জোরে হলো না, জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মতো 10 দুনিয়া জান্নাত পাবে, যে সবার পরে। আমার ভাইয়েরা, দুনিয়া কত বড় আমরা জানি না, পৃথিবী কত বড়। তবে আমরা শুনেছি বন্ধু, রাশিয়া নাকি পৃথিবীর সবচেয়ে বড় দেশ মানচিত্রে, তাই মনে হয়। ওই রাশিয়ার তুলনা বাংলাদেশ কতটুকু? বিশ্ব মানচিত্রে বাংলাদেশ এত ছোট একটা দেশ, বাংলাদেশ লেখার জায়গাও বাংলাদেশে পাওয়া যায় না। আপনারা দেখবেন গ্লোবের মাঝে বাংলাদেশ পুরাটা লেখা যাচ্ছে না, অন্য জায়গায় ভারতে ফেলে যেতেছে। অথচ ছোট্ট বাংলাদেশে 500-র উপরে থানা আছে। বাংলাদেশের 500 থানায় গেছেন, এমন কে কে আছেন আর তোলেন? একজনও নাই এখানে বন্ধু, থাকার কথা নয়। দেশটা বড় ছোট, কিন্তু দেশটাই আমরা এখনো জানি না কত বড়, আমরা যাইতে পারি নাই। সে তুলনায় রাশিয়া কত বড়, ওই রাশিয়ার তুলনায় তামাম দুনিয়া কত বড়। ওই দুনিয়ার মতো 10 দুনিয়া জায়গা আল্লাহ আপনাকে জান্নাতে দেবেন। সুবহানাল্লাহ। জান্নাত সংখ্যায় বেশি, জান্নাত পরিসরে অনেক বড়, কিন্তু বন্ধু জান্নাতে যাওয়ার মানুষ বড় কম, বড় কম। জান্নাত বেশি, আল্লাহ দিতে চানো বড় বেশি, কিন্তু জান্নাতে যাওয়ার লোক পাওয়া যাচ্ছে না। আজকের পৃথিবীতে মানুষের সংখ্যা 600 কোটির কিছু বেশি। এই 600 কোটি মানুষের মাঝে 450 কোটি হলো কাফের, বাকি থাকলো আর 150 কোটি মুসলমান। 450 কোটি কাফের, তারা জান্নাতি না জাহান্নামী? কথা না বললে আমি কথা বলতে পারি না, কথা বলুন। কাফের জান্নাতি না জাহান্নামী? কোরআনে দলিল আছে না নাই? আমার সাথে পড়ুন যারা পারেন, সূরা লাম ইয়াকুনের মাঝে আছে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম। আল্লাহ বলতেন, নিশ্চয় যারা কাফের, নিশ্চয় যারা মুশরিক, তারা থাকবে চিরকাল কোথায়? আরে ভাই বলেন না, কোথায় থাকবে? অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলতেছেন, যারা মুশরিক হবে, আল্লাহর সাথে শিরিক করবে, কুফরি করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করে দেবেন। নাউযুবিল্লাহ। যারা কাফের তারা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের গন্ধ পাবে না। 450 কোটি মানুষ দুনিয়াতে কাফের, এখন থাকলো 150 কোটি মুসলমান। নাম আছে না নাই? কথা বলা লাগবে। কবির চৌধুরীর নাম আছে না নাই? হুমায়ুন আহমদের নাম আছে না নাই? হুমায়ুন আজাদের নাম আছে না নাই? শামসুর রহমানের নাম আছে না নাই? হাবা বাবা রাজীবের নাম আছে না নাই? শাহরিয়ার কবিরের নাম আছে না নাই? এ জাতীয় হাজার হাজার নাস্তিক ব্লগার বাংলাদেশে আছে না নাই? আমার বন্ধুগণ, এখন দুর্ভাগ্যবশত
তাসলিমা নাসরিনের নামটাও তো মুসলমানদের তালিকার ভিতরে পড়ে গেছে, ঠিক কিনা? বাবা মুসলমান, তাই সন্তানের নাম রেখেছে কোরআন শরীফের শব্দ দিয়ে, সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা। হুমায়ুন আহমদ, এরপরে আহমদ শরীফ। এই আহমদ শব্দটা কোরআনে আছে না নাই? বিশ্বনবীর এক নাম মুহাম্মদ আর এক নাম আহমদ। বাবা মুসলমান, তাই বন্ধু সন্তানের নাম রাসূলের নামে নাম রেখেছে। অথচ হুমায়ুন আহমদ সে তার উপন্যাসে লিখেছে আল্লাহ অঙ্কে কাঁচা, নাউজুবিল্লাহ। তার মরার কয়েকদিন আগে যখন সে ক্যান্সারে আক্রান্ত ছিল, তখন পত্রিকার সাংবাদিকরা সাক্ষাৎকার নিয়েছে। মরার 2-3 দিন পরে বাংলাদেশ প্রতিদিন নামক পত্রিকায় সে সাক্ষাৎকারটা ছাপানো হয়েছে, তার ফটোকপি আমার কাছে আছে। ওখানে সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করলেন, স্যার আপনি জীবন সায়ান্নে, যেই কোনো সময় জীবন প্রদীপ আপনার নিভে যাবে, মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে আপনি কি বলেন? হুমায়ুন আহমদ উত্তর দিল, একটা পিপীলিকাকে যদি তুমি থাপ্পড় দাও, পিপীলিকার কি হবে? সাংবাদিক উত্তর দেয়, মরে যাবে। তারপরে কি? মাটিতে মিশে যাবে। পিপীলিকার যেমন পরবর্তীতে জীবন নাই, এটাই শেষ। হুমায়ুন আহমদ বলতেছে সেও মনে করে আখেরাত বলতে কিছু নাই, এখানেই শেষ। নাউজুবিল্লাহ। আপনারাই বলুন তো, আখেরাতে বিশ্বাস না করলে মুমিন হওয়া যায় নাকি? নামটা মুসলমানের। এরপর ডক্টর হুমায়ুন আজাদ ঢাকা ইউনিভার্সিটির বাংলা বিভাগের প্রফেসর ছিলেন। আমার বন্ধু বই লিখেছেন, বইয়ের নাম পাকশার জমিন সাতবাদ। ওই বইটা আমি ইউনিভার্সিটির সামনে চারুকলার ওখান থেকে ফুটপাত থেকে কিনেছিলাম। ওই হুমায়ুন আজাদ সাহেব তার ওই পাকশার জমিন সাতবাদ বইতে আল্লাহকে, রাসূলকে, কোরআনকে, ইসলামকে যে কত হাজার বার গালি দিয়েছে কোনে কুলানো যাবে না। এই বইটা যখন প্রকাশিত হলো, ইনকিলাব পত্রিকায় লেখালেখি শুরু হলো। তৎকালীন গভর্নমেন্ট, বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় ছিল, বইটাকে বাজেয়াপ্ত করলো, মার্কেটে আর পাওয়া যায় না। কিন্তু এখন আবার এটা বিক্রি চলছে। আমি কিনলাম, ভাবলাম পড়ে দেখি সে কি কি বেয়াদবি করলো। কলম হাতে নিয়ে ওই বইটা পড়ছি আর আন্ডারলাইন করতেছি, কোন কোন জায়গায় আল্লাহকে, রাসূলকে হেয় করেছে দেখি, ইসলামকে হেয় করেছে। 2-3 পৃষ্ঠা আন্ডারলাইন করে দেখি, তামাম পৃষ্ঠা কালো হয়ে যাচ্ছে। তারপরে কলম পকেটে রেখে দিয়ে বইটা পড়লাম, হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার উপক্রম হয়ে যায়। একবার কষ্টে আটকে উঠি। সে তার বইতে আল্লাহকে, রাসূলকে, কোরআনকে, ইসলামকে, মুসলমানকে, দাড়িকে, টুপিকে, জান্নাতকে, জাহান্নামকে, হুর গেলমানকে, ইসলামের যত রকমের উপাদান আছে মনে হয় একটারেও বাদ দেয় নাই। এমন নেকেট শব্দ দিয়ে, তুচ্ছ তাচ্ছিল্য করে, গালি দিয়ে বই লিখেছে। এমন শব্দ প্রয়োগ করেছে, স্বামীও তার স্ত্রীর সামনে শব্দগুলো উচ্চারণ করতে লজ্জা পাবে। এইভাবে কোরআনের বিরুদ্ধে কথা বলে মুসলমানের সন্তান আছে না নাই? আমার বাইরে আমাদের জন্য হতাশা, আমাদের জন্য পরিতাপের। এই দেশে অসংখ্য হিন্দু আছে, কোন হিন্দু বেদের বিরুদ্ধে কথা বলে না, গীতার বিরুদ্ধে কথা বলে না, রামায়ণের বিরুদ্ধে কথা বলে না, উপনিষদের বিরুদ্ধে কথা বলে না, কোন বৌদ্ধ ত্রিপিটকের বিরুদ্ধে কথা বলে না, কোন ইহুদি তাওরাতের বিরুদ্ধে কথা বলে না, কোন খ্রিস্টান বাইবেলের বিরুদ্ধে কথা বলে না। কিন্তু মুসলমানের কিছু কুলাঙ্গার সন্তান আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলছে। ঠিক কিনা? ঠিক কিনা আমার ভাইয়েরা? এটা মুসলমানের জন্য কষ্টের, এটা আমাদের জন্য লজ্জার। এই তো কয়েকদিন আগে গেল আমাদের কোরবানির ঈদ, হিন্দুদের গেল দুর্গা পূজা। মুসলমানের কোরবানির ঈদে কেমনে গরু জবাই করে তা দেখার জন্য একজন হিন্দুও মুসলমানের বাড়িতে যায় না। কিন্তু দুর্গা পূজা দেখার জন্য হাজার হাজার মুসলমান হিন্দুর বাড়িতে যায়। আমার বন্ধুগণ, আপনাদের এই কোন জেলায়?
সিরাজগঞ্জ জেলা, তাম জেলাতে খুঁজুন দেখি, বোরকা পরে কলেজে যায় এমন হিন্দু মেয়ে কয়জন পাবেন? বোরকা পরে বাজারে যায় এমন হিন্দু পাওয়া যায় নাকি? কিন্তু মুসলমানের মেয়ে কপালের মাঝে বড় লাল টিপ দিয়া ঘুরে বেড়ায় এমন মুসলমানের মেয়ে আছে না নাই? কুলাঙ্গার মুসলমান, ওদের জন্য ইসলাম হ্যাঁ হচ্ছে, ছোট হচ্ছে। আমরা ওই সমস্ত কুলাঙ্গারদেরকে বলতে চাই, যদি ইসলাম ভালো না লাগে, আল্লাহর কোরআন ভালো না লাগে, তোমরা ইসলামের বাহিরে চলে যেতে পারো, আমরা আটকায়া রাখবো না, কিন্তু আমাদের ধর্মের ব্যাপারে কোনো কটূক্তি করলে আমরা ছাড়বো না। আবার বন্ধুগণ, এখন 400 কোটি মুসলমান, সবাই কিন্তু জান্নাতি নাই, জাতীয় কুলাঙ্গারও আছে না নাই? আজকে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তার মাঝে 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই, এমন হাজার হাজার মুসলমানও আছে না নাই? তো নামাজ তো জান্নাতের চাবি, যে লোক নামাজ পড়ে না সে জান্নাতে যাইব কেমনে? আমার বন্ধুগণ, বিগত রমজান মাসে 1 মাস রোজা ফরজ ছিল। ইসলামের বিধান হলো একটা রোজাও ভাঙ্গা যাবে না। ইচ্ছা করে যদি ওজর ছাড়া কোনো ব্যক্তি রোজা একটা ভাঙ্গে, তার জন্য জরিমানা হলো লাগাতার 2 মাস রোজা। ঠিক না? 60 নয়, আমি কইতাছি লাগাতার 2 মাস। আপনারা 60 পাইলেন কই? কোরআনে আছে শাহরাইনে মুতাতাবিআইন, লাগাতার 2 মাস। আরবি মাস 29 তো হতে পারে, তো 60 হলো না? 29 হলো তো 58। কথা বুঝেন নাই? আর একটা 29 আর একটা 30 হলে 59 হবে। আল্লাহ বলতে লাগাতার 2 মাস। কেউ যদি 1 মাস রেখে আর 1 মাসের 20টা রাখলো, তারপরে 21তম দিনে গিয়ে একটা ভুলে ভাঙ্গা গেল, তাহলে শরীয়ত বলে আগের গুলা বাদ, আবার লাগাতার 2 মাস। ঠিক না? তাহলে রোজা ভাঙ্গার কোনো অনুমতি ইসলামে নাই। ইসলাম বলে একটা রোজাও ভেঙ্গো না। কিন্তু বাংলাদেশে হাজার হাজার মুসলমান